এখন খাবার দিয়েছে নবীকে, নবী খাবে, হঠাৎ করে আল্লাহর জিব্রাইল পিছনে একটু বাতাস দিয়ে বলল, রসুল, শুধু এইটুকু বলছে। রসুল চোখটা বন্ধ করে এক নজরে বুঝে ফেললো যে বাড়িতে কিছু একটা ঘটে গেছে। কি ঘটছে? একটা বাচ্চা 5 বছরে MBBS ডাক্তার বানাইতে বাবা। আচ্ছা, এই এত টাকার দরকার কি? বই কটা কিনতে পাইতে নিয়ে পড়তারে না? তাইলে তার 50-60 লাখ লাগে না? কে ভাই, MBBS ডাক্তারের বই কটা কিনে বাইক বইয়ে পড়লেই তো চলে। তাহলে তো আর এই 50-60 লাখ টাকা দিয়ে কোনো মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার দরকার নেই। শিক্ষক ছাড়া শিক্ষা হবে না। বই পড়লে বই পড়া যাবে, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে হলে আপনাকে ইউ নিড টু সাপোর্ট ওয়ান টিচার। একটা শিক্ষকের দরকার আছে। প্রফেসরের কাছে না গেলে আপনি যেমন ডাক্তার হতে পারবেন না, তেমনি মিয়া ভাই একটা মানুষের কাছে না গেলে আপনি মানুষ হইতে সহজ কথা। যদিও আমার মিয়া ভাই আজকে এই কথাগুলি বলবে, কিন্তু আমি একটু সুযোগ নিলাম যে আজকে যে দরবারে গোলামি করতে এসেছি সেই দরবারের দিকে লক্ষ্য রেখে। তো দয়াল, আজকে আসার সাথে সাথে আমরা দুই ভাই যে কথাটা শুনলাম, বায়না করার সময় আমাকে অর্ধেক কাবু করে ফেলছে। আমার জসিম ভাইয়ের ওয়াইফই আমাকে ফোন করে বলল, ভাই আপনি যে ছিলেন, আমার মা সারা রাত গান শুনছে, আপনার জন্য দোয়া করছে। আমার মা কিন্তু নাই। হাতটা শীতল হয়ে গেল। আমি যখন মালয়েশিয়াতে, এই জসিম ভাই ফোন দিছে, বললাম যে ভাই আমি গান শেষ করে নেই, তারপরে আমি আপনার সাথে কথা বলতেছি। সুযোগ পেলে সেখান থেকে সিঙ্গাপুর গেছি, সিঙ্গাপুরে যাওয়ার পরও ভাই ফোন দিছে, সেখানেও তার সাথে কথা বলছি। সেখান থেকে ইন্দোনেশিয়া, সেখানে থাইকাও কথা বলছি। তারপরে যখন বাংলাদেশ এয়ারপোর্টে নামছি তখনও ভদ্রলোক ফোন দিছে। মায়ের কথা শোনার সাথে সাথে বললাম যে ঠিক আছে, আর দেরি করব না, আপনি লিখে রাখেন, আমি আসতেছি। কিন্তু এই বাড়িতে আসার পর শুনলাম আমার এক সোনামণি বললো 1 বছরের একটা শিশু বাচ্চা রেখে ওর মাটাও চলে গেছে। আজকে 14 দিন হয়। এই যে বড় বেদনার কথা রে ভাই। আবু জাবেরের ছেলে ছিল না 2 জন, বারেক ভাই। আমার নবীকে দাওয়াত দিছিল যে আপনি যদি না আসেন আমার এই বাড়িতে আমরা কেউ কিছু খাবো না। তাই 3-4 দিন ধরেই না খেয়ে আছে জাবেরের পরিবার। নবী যাইবো, তারপর তারা খাওয়া দাওয়া করবো, দাওয়াত দিছে। তোমার দিনের নবী গেছে সেখানে। আপনারা কি বিরক্ত হচ্ছেন বাবা? সেখানে যাওয়ার পর এখন খাবার দিয়েছে নবীকে, নবী খাবে, হঠাৎ করে আল্লাহর জিব্রাইল পিছনে একটু বাতাস দিয়ে বলল, রসুল, শুধু এইটুকু বলছে। রসুল চোখটা বন্ধ করে এক নজরে বুঝে ফেললো যে বাড়িতে কিছু একটা ঘটে গেছে। কি ঘটছে? আল্লাহ কানে কানে বলে দিল জিব্রাইলের মাধ্যমে, হে আমার হাবিব, আজকে তুমি জাবেরের 2 সন্তানকে ছাড়া কোনো খাবার কিন্তু খাইও না, খাইও না। তো রসুল বলতেছে, এই জাবের, তোমার বাসায় যে আমি খাবো, তোমার সন্তানদেরকে আনো, ওদেরকে নিয়ে আমি খাবো, আমার নাতি গোড়াই খাতে আমি খাইতে পারি না। তো রসুলের কথা শুই না, এখন মায়ের পরন্ত শেষ, চোখটা পানি করতেছে। বাপে নাক মুছতেছে আর বলতেছে, হুজুর ওরা একটু খেলতে গেছে তো, আপনি খান, আপনি খান। রাসূল কয় না, ওদের ছাড়া আমি খাবো না। তখন জাবেরের চোখের দিকে তাকায় বলছে, সত্যি করে বলো কি হয়েছে? চোখের পানি ছেড়া জাবের বলছে, হুজুর আপনার জন্য একটা ছাগল জবাই করছিলাম। এই ছাগলটা 2 ভাই খুব আদর করে ফালছে। তোরা যখন খেলতে গেছে তখন আমি বড় ছেলেটারে নিয়ে ছাগলটা জবাই করছি। ছোট ছেলেটা দেখে নাই, বড়টা রে জিগাইছে, এই ছাগল কেমনে জিগাইছে জবাই করছে? ভাই আমার একটু কও না, এত আদর করছি ছাগলটারে। কয়ে এমনি করছি, কয়ে বুঝতেছি না, ভালো করে বুঝাও। যেই চাকুটা দিয়া ছাগলটাকে জবাই করা হয়েছে, এই বড় ভাই করছে কি ছোট ভাইটারে নিয়ে ঠিক এমনি গলার মধ্যে পোজদা জবাই করা, তারপরে কাইটটা দেখাইতে যাওয়ার পর সঙ্গে সঙ্গে ছোট ভাইটা এখানে মাইরা হয়েছে। দূর থেকে মার কলিজাটা স্যাপ করে উঠছে। মায়ের দেখে বড় পোলায় তো অবুঝ, দৌড়ে তো শিশু বাচ্চা, দৌড়ে গেছে কাছে। করলি কি তুই? বড় ছেলে এই ভয়ে দৌড়ে করছে কি বিল্ডিং এ, ওই বাড়ির ছাদে উঠছে। ছাদের মধ্যে তোর ছাদে যাইস না, তুই আয়, তুই আমার ছোট পোলা মেরে ফেলাইছ। ও ভয়ের ছোট উপর থেকে লাভদা নিচে পড়ে ওইটাও হয়ে গেছে। 2টা পোলা রে, নবীর মহাব্বত জানি নষ্ট না হয় এই জন্য চাদরের মধ্যে ঢাইকা পেঁচাইয়া চিপার মধ্যে থুইয়া ওই অবস্থায় নবীরে খাইতে দিছে। তাহলে কি নবীর পেটে খাওয়া যায়? আমার আল্লাহ বলে, ও হাবিব, তোমায় দিলাম কয়া, তুমি ওই সন্তান ছাড়া খাইও না, নবী তোমার হুকুম জানি যায়। নবী এই কথা শুনিয়া নবী ছাড়লো আপন চোখের পানি।
কি খেলা খেলাই রে আমার বেকাদের গটি। কয় বাচ্চা দুইটারে নিয়ে আসো, তোমাদের হুকুম দিলাম দিয়া। নবীর কথা মতো মৃত দুই বাচ্চা সামনে আনলো, আপনাদের দেই কইয়া। নবী তার মাথার ওই পাগড়িটারে দিয়া ঢাকি এমন বিসমিল্লাহ কইয়া থুতুয়ার পানি যখন ছিটায় মন মতন গেল মরা সন্তান জিন্দা হইয়া আল্লাহর কুদরতে। ভাই হাদিসের বর্ণনা কি দিব আপনাদের সকলের চরণে। আমি মন সরকার শুধাই দুই সন্তান রে লইয়া হাসতে খেলতে নবী খাবার খায়, বলে হাড্ডিগুলা ফালাইও না, ওই হাড়গুলো আলাদা করে রাখলো যে এই ছাগলের জন্য আমার এই দুই নাতি মরে গেছিল। আবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদরকে হাড়গুলারে ডাইকা কুম বিসমিল্লাহ বলে যখন পানির ছিটা দিল, সঙ্গে সঙ্গে যেই খাসি ছিল সেই খাসি আবার তা হলো একটু সুবহানাল্লাহ বলি।